আজ একজন রাষ্ট্রনেতা মারা যান, কাল আরেকজন মারা যাবেন। ক্ষমতা, প্রভাব, খ্যাতি সবই ক্ষণস্থায়ী। ইতিহাসের ধারায় কেউ স্থায়ী নয়। কিন্তু প্রশ্ন হল, আমরা কেন কেবল ক্ষমতাবানদের মৃত্যু নিয়ে অস্থির হই, অথচ প্রতিদিন যে অসংখ্য নিরীহ শিশু, সাধারণ মানুষ যুদ্ধ, ক্ষুধা বা অবহেলায় মারা যাচ্ছে, তাদের জন্য আমাদের হৃদয় একইভাবে কাঁপে না? প্রতিটি মৃত্যু সমানভাবে মর্মান্তিক, কারণ মৃত্যু পরিচয় দেখে আসে না। আজ যে শিশু পৃথিবী ছেড়ে চলে গেল, সেও কারো স্বপ্ন ছিল, কারো ভালোবাসা ছিল। তার মৃত্যু কোনো পরিসংখ্যান নয়, এটি একটি সম্ভাবনার অবসান। অথচ বিশ্বমাধ্যম, রাজনীতি ও ক্ষমতার আলোচনায় সেই ছোট প্রাণের গল্প প্রায় হারিয়ে যায়। অস্থিরতার মূল কারণ: মানুষ ক্ষমতার নাটকে আকৃষ্ট হয়, কারণ তা দৃশ্যমান ও প্রভাবশালী। কিন্তু মানবতার বেদনা নীরব, তাই তা উপেক্ষিত হয়। এই বৈপরীত্য আমাদের বিবেককে প্রশ্ন করে, আমরা কি সত্যিই মানবিক, নাকি কেবল শক্তির প্রতি সংবেদনশীল? যুদ্ধ নয়, শান্তি। যুদ্ধ কোনো মৃত্যুকেই মঙ্গলকর করে না। কোনো পক্ষের জয় অন্য পক্ষের শোককে মুছে দেয় না। শেষ পর্যন্ত হারায় মানুষই, নিরপরাধ মানুষ, ভবিষ্যৎ প্রজন্ম, সভ্যতার সম্ভাবনা। তাই আমাদের চাওয়া হওয়া উচিত ধ্বংস নয়, নির্মাণ; অস্ত্র নয়, শিক্ষা; ঘৃণা নয়, সহমর্মিতা। যত ধরনের যুদ্ধাস্ত্র ও ধ্বংসের উপকরণ আছে, সেগুলোর পরিবর্তে যদি বিশ্ব শিল্প, গবেষণা, চিকিৎসা, পরিবেশ সংরক্ষণ ও মানব কল্যাণে বিনিয়োগ করত, তবে পৃথিবী অনেক বেশি বাসযোগ্য হতো। সবার জন্য এক নৈতিক আহ্বান। প্রতিটি ধর্ম, প্রতিটি দর্শন, প্রতিটি নৈতিক শিক্ষা মানুষকে কল্যাণের পথে আহ্বান করে। স্বর্গ বা মুক্তি যে নামেই বলা হোক, তার পথ কখনো ধ্বংস, ঘৃণা বা অমানবিকতার মধ্য দিয়ে যায় না। যে কাজ মানুষকে রক্ষা করে, যে কাজ জীবনকে সম্মান করে, যে কাজ শান্তি প্রতিষ্ঠা করে, সেই কাজই চিরকল্যাণের পথ। তবে মনে রাখতে হবে, কারো পরকাল বা মুক্তি সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার অধিকার মানুষের নয়। বিচার ও প্রতিদান স্রষ্টার হাতে। আমাদের দায়িত্ব কেবল নিজের বিবেককে শুদ্ধ রাখা এবং মানবতার পক্ষে দাঁড়ানো। উপসংহার: প্রতিটি মৃত্যু আমাদের স্মরণ করিয়ে দেয়, আমরাও নশ্বর। ক্ষমতা, খ্যাতি, সম্পদ সবই ক্ষণস্থায়ী। তাই এই মুহূর্তে প্রত্যেক মানুষের ভাবা উচিত, আমি ধ্বংসের পক্ষে না নির্মাণের পক্ষে? আমি ঘৃণা বাড়াচ্ছি না ভালোবাসা ছড়াচ্ছি? চিরন্তন উপলব্ধি: যে জীবনকে ভালোবাসে, সে কখনো যুদ্ধকে ভালোবাসতে পারে না। আমরা পৃথিবীবাসী, আমাদের দাবি একটাই: শান্তি, নিরাপত্তা, মানবতার জয়।